নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজে রিয়া। এবং আজকেও একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি আরজে রিয়া আপনাদের সাথে। আমার সাথে আজকেও আছে একজন শিল্পী। আমরা আগে আলাপচারিতা সেরে নিই, তারপরে নয় অনুষ্ঠানে ফিরে যাব। তোমার নাম কি? পৌলমী দাস। পৌলমী দাস। আচ্ছা পৌলমী, তুমি কোন স্কুলে পড়ো? মেরি ইমাকুলেট ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, কোন ক্লাস? 5। আচ্ছা, তুমি আমাদেরকে কি শোনাবে? আমি আজকে আপনাদেরকে আবৃত্তি শোনাবো। আচ্ছা, তাহলে পৌলমী শুরু করা যাক, শুরু করো। নারী, কবি ইন্দ্রাণী মণ্ডল। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষরান্তিক সমাজ তাই পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল। আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। এমন সুন্দর একটি কবিতা শোনার পরে, আবৃত্তি শোনার পরে আর কোনো ভাষা থাকে না বন্ধুরা। সত্যি আমরা নারীরা সর্বভুজা, আমরা নারীরা ছাড়া কিন্তু এই সংসার অচল। অসংখ্য ধন্যবাদ পৌলমীকে এত সুন্দর আবৃত্তি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পরবর্তীকালে আবার কবিতা শুনবো তো তোমার থেকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা শ্রোতা বন্ধুদের টাটা বলি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তবে চলি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমন সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।